কালকে রাত্রিবেলা আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ঘটনাটা কি হলো। হঠাৎ কাল রাত্রি 8টার পর থেকে অন্নপূর্ণা যোজনা যারা অ্যাপ্লাই করে রেখেছিলেন, যারা টাকা পেয়েছিলেন না, তাদের ফাইল হঠাৎ চেঞ্জ। কি করে চেঞ্জ হলো, কি ব্যাপার, আমি আপনাদের একটা জিনিস আজকে দেখাবো। আর কালকে আপনারা হয়তো অনেকে চেক করেছেন, রাত্রে সার্ভার প্রচণ্ড প্রেশার ছিল, কাল সারা রাত জেগে নিয়েছি, অনেক ফাইল অনেক লোকের চেক করেছি। এখানে একটা জিনিস এনারা করেছেন যে এত পরিমাণ ওনাদের কাছে ফাইল জমা পড়েছে যে সে ফাইলটাকে অপারেটর দিয়ে চেক করার মতন ওনাদের কাছে আর অপারেটর নেই। ওনারা কি করেছেন, এআই ব্যবহার করেছেন। এআই ব্যবহার করে এআইয়ের মধ্যে যা ডাটাবেস ছিল সেই ডাটাবেসগুলো ওর মধ্যে জেনারেট করা হয়েছে। জেনারেট করার পরে ওখানে যা যা ওনাদের ক্রাইটেরিয়া ছিল সেই ক্রাইটেরিয়াগুলো ওখানে মেনশন করেছেন। মেনশন করে এই ডাটাগুলো ওতে সিঙ্ক করে দেওয়া হয়েছে। তারপরে ওই ক্রাইটেরিয়ার সঙ্গে যদি এই ডাটা ম্যাচ হয় তবেই গিয়ে তার আন্ডার প্রসেসে যাচ্ছে, এবং যার ম্যাচ হচ্ছে না তার রিজেক্ট করে দিচ্ছে। আন্ডার প্রসেসে যেগুলো যাচ্ছে সেইগুলোকে ওনারা শুধু অপারেটর দিয়ে চেক করে তারপরে ওনারা অ্যাপ্রুভাল দেবেন, আর যেগুলো রিজেক্ট হয়েছে সেগুলো ক্যান্সেল তো হয়ে গেল। আমি এই কথাটা আপনাদের বলছি, আপনারা যতটা পারবেন ভিডিওটাকে শেয়ার করবেন। আমি আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবুকে আমি এই কথাটা জানাতে চাই, এবং অগ্নিমিত্রা পাল ম্যাডামকে আমি জানাতে চাই, এই যে আপনারা এআই ব্যবহার করছেন, এতে জানেন কি কত গরিব দুঃখী মানুষের আপনারা আত্মাকে কেড়ে নিচ্ছেন? আপনারা জানেন এআই ইস্তেমাল করে আপনাদের লাভটা কি হবে? আপনাদের যে প্রতিজ্ঞাশ্রুতি, প্রতিজ্ঞা লিপি, আপনাদের আমন্ত্রণ লিপি, আপনাদের ভোটের আগে আপনাদের সব ফর্ম দেওয়া, ফর্ম দেখানো, 3,000 টাকা মাতৃশক্তি, এগুলো টোটালটাই গল্প হয়ে গেল। টোটালটাই গল্প হয়ে গেল। মানে আপনারা যা করবেন পাবলিক সেটাকেই মানবে। তাহলে পাবলিককে আপনারা কিভাবে ব্যবহার করছেন? আগের সরকারও যেভাবে ব্যবহার করতো আপনারা এখন সত্তা এসে গিয়ে আপনারা তো আলাদা সেরকম ব্যবহার করছেন। তাহলে আগেকার সরকারের সঙ্গে বর্তমান সরকারের পার্থক্য কি থাকলো? কোনো পার্থক্য কিছু থাকলো কি? আপনারা বলেছিলেন, প্রথম আপনারা ইলেকশনে বললেন যে 1 তারিখ থেকে 6 তারিখের মধ্যে সব টাকা ঢুকে যাবে, যারা লক্ষ্মী ভাণ্ডার পেতেন তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। তাহলে কোথায়? তাদের মধ্যে ক্রপসান ছিল সেগুলোকে ছাঁটাই বাদ দেন, সেই ডাটাটাকে আপনারা তুললেন না। আপনারা কি বললেন, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী কি বললেন, আমাদের কিছু ডাটার প্রয়োজন আছে, সেই ডাটাগুলো আমরা কালেক্ট করছি, কিন্তু সবাই পাবে। এই যে রিজেক্ট হচ্ছে, একটা লোক কত টাকা এর পিছনে পয়সা খরচা করেছে আপনারা জানেন? কত টাকা খরচা করেছে অনলাইনে অ্যাপ্লাই করতে গিয়ে? সেখানে 300, 400, 500 যে যা পেরেছে নিয়েছে। তারপরে জেরক্স, তারপরে কামাই, তারপরে মানে বাড়ির প্রত্যেকটা লোক ওর সঙ্গে এঙ্গেজ ছিল এই ফর্মটাকে অ্যাপ্লাই করার জন্য। কালকে রাত্রি 8টার পরে যখন আপনারা দেখেছেন যে ফাইলগুলো সব রিজেক্ট, তার মানে ভাবতে পেরেছেন আপনারা তাদের শরীরের মধ্যে, তাদের মনের ভিতর থেকে আপনারা আত্মাগুলো কেড়ে নিচ্ছেন। মানে আপনারা যেমনভাবে মোচড়াবেন তেমনভাবে কি মোচড়াবে পাবলিক? এটা কিন্তু ঠিক হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না। আপনারা পাবলিকে চাইলে কি করতে পারে নিশ্চয়ই আপনারা সেটা এইবার ইলেকশনে আপনারা বুঝতে পেরেছেন। আর আপনারা বর্তমান যেটা করছেন সেটা ভুল। যদি আপনার ফাইল রিজেক্ট হয়েছে, ধরুন আমার ফাইল রিজেক্ট হয়েছে, যদি রিজেক্ট হয়েছে, কেন রিজেক্ট হয়েছে আপনি ওখানে মেনশন করবেন না? আপনি ওখানে কি মেনশন করবেন না যে ফাইলটা তোমার কিসের জন্য রিজেক্ট হয়েছে? রিজন তো আপনি লিখবেন, সেটাও আপনারা লিখবেন না। শুনুন, আমি কথা বাড়াবো না, আমি কয়েকটা অ্যাপ্লিকেশান দেখাচ্ছি। দেখুন রাত 8টার পরে কি হয়েছে। আপনারা যতটা পারবেন ভিডিওটাকে শেয়ার করবেন। আপনাদের কাছে এটা আমার রিকোয়েস্ট থাকলো, এই ভিডিওটা আমাদের অগ্নিমিত্রা পাল, আমাদের ম্যাডাম, এবং আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী, ওনার কাছে যাতে এই ভিডিওটা পৌঁছানোর দায়িত্ব কিন্তু আপনাদের কাছে থাকলো। সেই জন্য এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় আপলোড দিলাম। এই ভিডিওটা পাঠানোর জন্য আবার বলছি, আপনাদের দায়িত্ব থাকলো এই ভিডিওটাকে ওনাদের কাছে পৌঁছানোর জন্য। যতটা পারবেন শেয়ার করবেন। বুঝা গেছে? দেখুন আমি কয়েকটা আপনাদের তার প্রমাণ দেখাচ্ছি কালকে রাত্রি 8টার পরে। অন্নপূর্ণা যোজনাতে মানে এই সন্ধ্যের পর থেকে বেশ ঠিকই ছিল। যত রাত হচ্ছে, মানে আজকে 3/7/2026 থেকে মানে অ্যাপ্লিকেশানে অন্যরকম কিছু দেখাচ্ছে। আপনারা হয়তো দেখছেন, বা আপনারা কেউ যদি না দেখে থাকেন আপনারা আপনাদের মোবাইল নাম্বারে ওটিপি দিয়ে আপনারা দেখে নিন আপনাদের অ্যাপ্লিকেশান কি পরিস্থিতি। দেখুন আমি প্রথম একটা ফাইল দেখাচ্ছি, এখানে দেখাচ্ছে দেখুন পেমেন্ট ফেলিওর, পয়সা পেয়েছে, দেখাচ্ছে এখানে পেমেন্ট ফেলিওর। আমি 2 নম্বর দেখাচ্ছি একটা ক্যান্ডিডেটের,
তার দেখুন সে পয়সা পেয়েছে, এখানে দেখাচ্ছে পেমেন্ট ফেলিওর। আমি 3 নম্বর ক্যান্ডিডেট দেখাচ্ছি, তার ওনার দেখাচ্ছে কিনা অ্যাপ্লিকেশান আন্ডার প্রসেস, ঠিক আছে। আমি 4 নম্বর দেখাচ্ছি, দেখুন দেখাচ্ছে অ্যাপ্লিকেশান রিজেক্টেড। তারপরে একজনের দেখাচ্ছি দেখুন অ্যাপ্লিকেশান রিজেক্টেড, তারপরে আবার একজনের দেখাচ্ছি দেখুন অ্যাপ্লিকেশান রিজেক্টেড। এটা মানে যেটুকু খবর পেলাম যে এরা মানে হেড অফিসের সঙ্গে এরা কিছু কানেক্ট করে এরা এআই জেনারেট করে এরা সব ফাইল ভেরিফিকেশান করছে। যদি এই রকম ফাইল আপনারা মানে এআই দিয়ে ভেরিফিকেশান করেন, তাহলে আপনারা বলছেন যে আপনার এই ফাইল রিজেক্টেড। ফাইল যদি রিজেক্টেড হয় তাহলে আপনারা এখানে নোটটা লিখুন যে আপনারা এখানে আপনারা কেন এটাকে আপনারা যে ক্যান্সেল করেছেন, রিজেক্ট কেন করেছেন। আপনাকে এর মধ্যে পাশে আপনাকে লিখতে হবে যে আপনি রিজেক্ট কেন করেছেন, তার নোট আপনাকে দিতে হবে। এতে কি হবে, যারা লোকাল দোকানে অনলাইনে দোকানদাররা অনলাইনে কাজ করে দিয়েছিলেন যাদের, এখন ওনাদের উপর পাবলিক এসে চড়াও হবে, ভাই আমার অ্যাপ্লিকেশানে তুমি কিছু না কিছু ভুল করেছো, সেই জন্য হয়তো এটা রিজেক্ট হয়েছে। আমি এটা আমাদের মুখ্যমন্ত্রীকে, এটা আমাদের ম্যাডামকে আমি এটাকে রিকোয়েস্ট করছি যাতে এটা নজরদারি করেন, যে এই জিনিসটা যখন অ্যাপ্লিকেশান রিজেক্টেড এখানে দেখাচ্ছে, তার মানে আপনাদের এখানে লিখতে হবে অ্যাপ্লিকেশনটা রিজেক্ট আপনারা কেন করেছেন, সেই জিনিসটা আপনাদের কিন্তু আপনাদের এখানে লিখতে হবে। আমি এটা রিকোয়েস্ট করছি। আর পাবলিককে বলছি যতটা পারবেন ভিডিওটাকে শেয়ার করেন, যাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাবুর কাছে এটা পৌঁছায়, যাতে এই জিনিসটা উনি একটু বেশি করে একটু দেখেন, যে যখন ক্যান্ডিডেটের তোমরা রিজেক্ট বলে লিখবে সেখানে তোমাদের নোট দিতে হবে যে ওখানে যে অ্যাপ্লিকেশন রিজেক্টটা কেন হলো, তার ওখানে প্রবলেম কী ছিল ফাইলের, সেটাকে আপনাকে তুলে ধরতে হবে। যতটা পারবেন ভিডিওটা শেয়ার করবেন, এটা কিন্তু জনস্বার্থে প্রচারিত।